আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 13.1 গণিত প্রকাশ বইতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বই আছে সেখানের অঙ্কগুলি করব। অধিকাংশ অঙ্ক আরও 3টে ভিডিও মধ্যসহগ বিশ্লেষণ বলে ভিডিও আপলোড করা আছে, তবে ম্যাক্সিমাম অঙ্ক এই প্রশ্নমালা থেকে করে দেওয়া আছে। তবুও 13.1-এর যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি আমরা করব স্টেপ বাই স্টেপ। তো অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর একটা কথা, আরেকটা রিকোয়েস্ট একটু করছি, প্রত্যেকে তোমরা যে অঙ্ক বুঝতে পারছো বা কোনো জায়গায় যে অসুবিধা হচ্ছে, এটা হলে আমাকে কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমারও ভিডিওর করতে একটু এনার্জি লাগে। চলো আমরা পরের 2-এর দাগের উৎপাদক বিশ্লেষণ শুরু করি। তাহলে আমি বোর্ডের ডান দিকে পরপর 10টা অঙ্ক টুকে রেখেছি। এই 10টা অঙ্ক ফার্স্টে শুরু করব। 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। a + b² - 5 a + b - 6। জাস্ট একটু আগে এরকম ধরনের একটা অঙ্ক আমরা করলাম, দুটো অঙ্ক করলাম। তাহলে a + b = কি লিখব? x ধরি। সুতরাং তা কী করব? x² 5x - 6, তাহলে x², 3 × 2 = 6, 3 + 2 5 হবে, তাহলে x² - 3x - 2x - 6। সরি, এটা 3 + 2-তে মিলছে না, এটা 6 - 1x হবে, ঠিক আছে? এটা 6x, এটা +x - 6, এখান থেকে x কমন যাবে, x - 6, এখান থেকে 1 কমন যাবে, x - 6, ঠিক আছে? তাহলে উৎপাদক হলো কি? x - 6 একটা উৎপাদক, x + 1 একটা উৎপাদক। x এর মান বসিয়ে পাই। কেন এটা 3 + 2 হলো না? দেখো এখানে 3 + 2 যখন করছি, এটা প্লাস লিখছি, এটা -3x, এটা -2x, এখানেও -6 যাচ্ছে। কমনটা নেবার পরে তখন আমার সাইনটা প্লাস এসে যাচ্ছে, সেই জন্য এটাকে 6 - 1, 6 × 1 6, 6 থেকে 1 বাদ গেলে 5 আসবে। তাহলে এখানে আসছে কি? x এর মান যদি বসাই, a + b - 6, a + b + 1, তাহলে এটা আমার দুটো উত্তর। ওকে, ঠিক আছে? টুকে নাও। এরপরে 2 নম্বর অঙ্ক করব। এটা মুছে দিচ্ছি। দু নম্বর অঙ্কতে যাচ্ছি আমরা। নাম্বার 2, x² - 2x² 5, x² - 2x - 36, একই ধরনের অঙ্ক। ধরি x² - 2x = a, x² - 2x = a। সুতরাং a² + 5a - 36 আছে, তাহলে a² 9 × 4 =
36, তাহলে 9 থেকে 4 বাদ গেলে 5 আসছে, 9a 4a মাইনাস 36, তাহলে a কমন যাচ্ছে, a প্লাস 9, 4 কমন যাচ্ছে, a প্লাস 9, তাহলে a প্লাস 9 a মাইনাস 4। তাহলে আবার কি করব, এর মান বসিয়ে পাই, ওটা লিখে নেবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। ঠিক আছে, এবার যখন অঙ্কটা শেষ হবে দেখবে এই দুটো উৎপাদকও ভালো করে খেয়াল করবে। আমি আগে যে এই উৎপাদক বিশ্লেষণে যে ভিডিওগুলি আপলোড করেছি সেখানে এগুলি সম্বন্ধে কিন্তু ডিটেলস বলা আছে, সেই ভিডিওগুলি যারা দেখোনি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলি দেখে নিও, দেখে নিয়ে তাহলে বুঝতে পারবে যে এক্স স্কোয়ার 2x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 এই দুটো উৎপাদক বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে এই দুটো কোনোটাই করা যাচ্ছে না, এটা এইভাবেই অঙ্কটা শেষ হবে। ওকে, পরে 3 নম্বর অঙ্কতে কি দিয়েছে, 3 নম্বর অঙ্কতে দিয়েছে দেখো পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার 16 পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ারের প্লাস 63। এই অঙ্কটা একটু বলে দিই, কোনো টেক্সট বইতে এই জায়গাটা মাইনাস দেওয়া আছে, ঠিক আছে, একটু প্রিন্টিং ভুল আছে, এখানে প্লাস হবে কিন্তু, ঠিক আছে। ধরি পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ধরি, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63, ঠিক আছে। তাহলে কী হবে, 9 7 যা 63, 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 9x মাইনাস 7x প্লাস 63, এক্স স্কোয়ার x কমন, x মাইনাস 9, 7 কমন, x মাইনাস 9, তাহলে x মাইনাস 9, x মাইনাস 7। তাহলে এখানে দেখো x এর মান বসাতে হবে, x এর মান বসালে কি আসছে, পি স্কোয়ার 3 কিউ স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 7, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি কেয়ারফুলি অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এবার আমরা যাচ্ছি 4 নম্বর অঙ্ক, মুছে দিচ্ছি এটা, 4 নম্বর অঙ্ক, 4 নাম্বার 4, নাম্বার 4-এ কী লেখা আছে, a4 4 স্কোয়ার মাইনাস 5, তাহলে a4 5 1 যা 5 স্কোয়ার মাইনাস 5, a4 5 স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কমন, স্কোয়ার প্লাস 5। দেখো এখান থেকে a4 আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার কমন গেল, মাইনাস 1 স্কোয়ার প্লাস 5, তাহলে কি হলো স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 1। দেখো দুটো উৎপাদকই যে করলাম আমরা, দুটো উৎপাদকের ক্ষেত্রে দেখা গেল এইটা এ স্কোয়ার এসছে, এইটাও এ স্কোয়ার এসছে, তাহলে এইটাকে আবার কিন্তু এ প্লাস বি, এ মাইনাস বি এই ফর্মুলা অনুযায়ী আমরা ব্রেক করতে পারছি, তাহলে এটাকে আমরা লিখব এ প্লাস 1 এ মাইনাস 1, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক্সেপশনাল একটা কিছু হলো, এ স্কোয়ার মাইনাস 1 আসলো, আমরা এ প্লাস 1 এ মাইনাস 1 লিখতে পারলাম। এই সূত্রটা আমরা
সপ্তম শ্রেণীতে ক্লাস 7-এ কিন্তু শিখে এসেছি। ওকে, 4, এবার আসছে 5, বুঝে দিচ্ছে এটা নাম্বার 5-এ কী আছে? x² y² 23 xy -4 20। তাহলে আমাকে কত আনতে হবে? 23। তাহলে 420-কে এটাকে আমরা একটু ব্রেক করে দেখি, এই উৎপাদক করে দেখি 5 7। তা আমাকে কত করতে হবে? 23, ঠিক আছে? দেখো 5 7 যা 35, 2 3 যা 6, 6 2 যা 12। তাহলে কত হলো? 23 হলো। তার মানে এখানে আসবে 35 - 12। তাহলে x² y² 35 - 12 xy -4 to 0। তাহলে কি? x² y² 35 xy 12 xy -4 to 0, 4 to 0। তাহলে xy কমন গেল, xy থাকলো, 35 থাকলো এখানে, বোঝা গেল? x² y², একটা x কমন গেলো, একটা xy রয়ে গেল, x আর y একটা করে কমন গেলে একটা করে রয়ে গেল, xy এখানে কমন চলে গেছে। তাহলে এখানে কি হলো? -12 কমন যাবে, xy + 35, ঠিক আছে? তাহলে xy + 35 একটা উৎপাদক, xy -12 একটা উৎপাদক। ওকে, নেক্সট আমরা যাচ্ছি 6 নম্বর। 6 নম্বর অঙ্কতে কি লেখা আছে নোট করে নাও। 6 নম্বর অঙ্কতে দিয়েছে x⁴ - 7 x² + 12। এখানে দেওয়া আছে নাম্বার 6 x⁴ 7 x² + 12। তাহলে কত হবে? x4 4 3 যা 12 + 12। তাহলে x4 - 7 x² - 3 x² + 12, x² কমন যাচ্ছে, x² -7 থাকছে, এখানেও x²4 x -4 থাকছে, এখানে -3, x² -4 x² -3। এবারে দেখো আমরা যে 4 নম্বর যখন অঙ্কটা করেছিলাম, এইটাকে আবার দেখো সেইভাবে ভাঙানো যাচ্ছে। কত হচ্ছে? x² 2 তার মানে আবার সেই a + b a - b আমাকে লিখতে হচ্ছে এই জায়গাটায়। তাহলে x + 2 x -2, আর এখানে x² -3, এটা যা আছে এটা তাই থেকে যাচ্ছে, x² -3 থাকছে। এটা আমার অ্যান্সার, ঠিক আছে? তার মানে উৎপাদক বিশ্লেষণ মানে টোটাল শুধু মিলি টার্ম ব্রেক তা নয়, কিন্তু আমরা ক্লাস 7-এও যে উৎপাদক বিশ্লেষণ শিখে এসেছি সেখানেও কিন্তু আমার করতে হবে। ওকে, আমরা করলাম কত নাম্বার? 6 নাম্বার। এবার যাচ্ছি আমরা 7 নাম্বার অঙ্কটাতে। 7 নাম্বার অঙ্কতে কী দেওয়া আছে? 7 নাম্বার অঙ্কতে কী দেওয়া আছে? 7 নম্বর অঙ্কতে দেওয়া আছে স্কোয়ার + ab - 12b²। প্রত্যেকে কিন্তু তোমরা
যে গণিত প্রকাশ বইটা আছে সেটা গণিতের বইটা রয়েছে সেটা খোলা রেখো, ঠিক আছে, মিলিয়ে নিও। তাহলে এ স্কোয়ার প্লাস 12 আছে, তাই তো, 4 মাইনাস 3 ab মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 4 ab মাইনাস 3ab মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এখানে কমন যাচ্ছে কি, এ কমন যাচ্ছে, এ প্লাস 4b, আর এখানে 3b কমন যাচ্ছে, এ প্লাস 4b। তাহলে কি হলো, এ প্লাস 4b আর এ মাইনাস 3b। ওকে, সহজ অঙ্ক এটা, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটাও একই রকম। 8 নম্বর অঙ্কটা এখানে করছি। দেখো, পি স্কোয়ার 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। 108 কত দিয়ে যাবে, 54, কত দিয়ে যাবে, 27। আর করার দরকার নেই, 27 প্লাস 4 31 হবে, বোঝা যাচ্ছে। উৎপাদক করা যাক, করার দরকার নেই। 27 প্লাস 4, তাহলে পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে পি কমন, পি প্লাস 27, এটাতে কিউ কমন, 4 কিউ কমন, 4 কিউ কমন, পি প্লাস 27 কিউ, 27 কিউ হবে এটা, সরি 27 কিউ হবে। তাহলে কিউ তো হলো পি প্লাস 27 কিউ, পি প্লাস 4 কিউ, এই দুটো উৎপাদক আসলো। ওকে, এবার যাচ্ছি আমরা নাম্বার 9। নাম্বার 9-এ কী লেখা আছে, নাম্বার 9-এ লেখা আছে a6 প্লাস 3 a কিউব বি কিউব মাইনাস 40 b6। তাহলে a6 প্লাস 40, 8 5 যা 40 মাইনাস 40 b6। তাহলে a6 প্লাস 8 a কিউব বি কিউব মাইনাস 5 8 a কিউব বি কিউব মাইনাস 40 b6। তাহলে কি কমন যাচ্ছে, এখানে কিউব আছে, দেখো এখানে কিউব দুটো আছে, তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে কত কমন যায়, এ কিউব কমন যায়, কি থাকে, সরি এ কিউব প্লাস 8 বি কিউব মাইনাস 5 বি কিউব, তার মানে এ কিউব প্লাস 8 বি কিউব। তাহলে কি হলো, এ কিউব 8 বি কিউব প্লাস এ কিউব মাইনাস 5 বি কিউব। এখানে কি অঙ্কটা শেষ হয়ে গেছে? না, অঙ্কটা এখনও শেষ হয়নি। কারণ কি, দেখো আগের দুটো অঙ্কতে স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা ভাঙিয়েছিলাম, এসেছিলো 4 নম্বর আর 5 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর অঙ্কতে। এখানে দেখো এ কিউব এসছে, 8 বি কিউব এসছে, এখানে এ কিউব এসছে মাইনাস 5 বি কিউব এসছে। তাহলে এই দুটোর মধ্যে প্রথমটা কিন্তু আবার কিউবের ফর্মুলায় ভাঙানো যাচ্ছে। এর কারণটা কি, কারণটা দেখো, এইটা প্রথমটা এর হোল কিউব প্লাস 2bর হোল কিউব, এই করা যাচ্ছে। 8-এর ঘনমূল হচ্ছে কত, 2, কিন্তু এইটা কিছু করা যাচ্ছে না, এটা যেভাবে ছিল সেভাবে থাকবে। তাহলে কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি জানি, এ প্লাস বি, এটা জানি।
তারপরে কী হয় এ স্কোয়ার হয়, তারপরে কী হয় এ ইন্টু 2b হয়, তারপরে কী হয় 2b স্কোয়ার হয়। এই তাহলে এ কিউব মাইনাস 5b কিউব যেভাবে ছিল এটা আনচেঞ্জড অবস্থায় থাকবে। তাহলে কত উত্তর হলো এ প্লাস 2b স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার, তার সঙ্গে এ কিউব মাইনাস 5b কিউব। ওকে, তাহলে এই যে জায়গাগুলি আমাকে প্রত্যেক সময় অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে কোনটা আবার মিল্টন ব্রেক করার পরে কোনটা আবার ফর্মুলা আবার ব্রেক করা যেতে পারে। সুতরাং অঙ্কগুলি যখন করব খেয়াল রাখব এবং বারবার ওই জায়গাগুলি প্র্যাকটিস করব। এ কিউব প্লাস বি কিউব আমরা উৎপাদক বিষয় ক্লাস 8এই করেছি। এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলা অনুযায়ী এটাকে ভাঙানো গেছে। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কতে কী দিয়েছে, দশেরটা দেখো। 10 নম্বর অঙ্কটা x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস 4 x মাইনাস 6 প্লাস 24, এই একটা বড় অঙ্ক দিয়েছে। এবার দেখো x প্লাস 1-এর সঙ্গে x মাইনাস 4-এ গুণ করব। কেন? মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3 হবে গুণফলটা, 3x আসবে। এখানে দেখো প্লাস 3 মাইনাস 6, এটাও গুণ করলে মাইনাস 3x আসবে। সেই জন্য এই দুটোকে নেব, x প্লাস 1-এর সঙ্গে x মাইনাস 4-এর গুণ হবে, আর x প্লাস 3-র সঙ্গে x মাইনাস 6-এর গুণ হবে প্লাস 24। তাহলে এই দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে নিই। তাহলে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার 3x মাইনাস 4 আসবে। এটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার 3x মাইনাস 18 প্লাস 24। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এই যে গুণটা করলাম এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 3x আসবে। এই জন্য কিন্তু আমরা কোন দুটোকে পরপর গুণ করব সেটা আমাকে হিসাব করে বার করে নিতে হবে। যেমন মাইনাস প্লাস 1 মাইনাস 4 মাইনাস 3 হয়, প্লাস 3 মাইনাস 6 হয় মাইনাস 3 হয়। তাহলে এইটুকু আমরা কী ধরতে পারছি, এ ধরতে পারছি। এইটুকু এ ধরে এ মাইনাস 4 এ মাইনাস 18 প্লাস 24। ওকে, প্লাস 24। দেখো আবার এটা গুণ হচ্ছে, স্কোয়ার 22a প্লাস 72 প্লাস 24। তাহলে এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 96। এবার দেখো আগের ফর্মে চলে এসছে, 96 আমাকে করতে হবে। এটা কত আছে, 96। তাহলে 96কে আমরা ব্রেক করি 3 দিয়ে, 32 2 দিয়ে 16। আর করার দরকার আছে, দেখো 16 প্লাস 6 22। ওকে, তাহলে স্কোয়ার 16 প্লাস 6 এ 96। তাহলে স্কোয়ার 16a মাইনাস 6a প্লাস 96, এ কমন এ মাইনাস 16, 6 কমন এ মাইনাস 16। ঠিক আছে, তাহলে এ মাইনাস 16 একটা উৎপাদক, এ মাইনাস 6 একটা উৎপাদক। এবার কি আসবে, এখানে করছি এর ভ্যালু আমরা ধরেছি, এ কি ধরেছি, এই একটা লিখে নিই, এক্স স্কোয়ার 3x ইকুয়াল টু এ ধরে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার 3x মাইনাস 16 একটা উৎপাদক, এক্স স্কোয়ার 3x মাইনাস 6 একটা উৎপাদক। ঠিক আছে, এর ভ্যালু এর মান বসিয়ে পাই, পাশে লিখে দেবে। এক্ষেত্রেও কিন্তু উৎপাদক দুটো আমাকে খেয়াল রাখতে হবে, এই দুটো আবার মিলিটার ব্রেক করা যাচ্ছে কি না, কিন্তু এক্ষেত্রে যাচ্ছে না, সেই জন্য
কিছু বলছি না। এক্ষেত্রে দুটো কোনোটাই মিল টার্ম ব্রেক করা যাচ্ছে না, একটা আছে 16, একটা আছে 6, সুতরাং এটাই উত্তর হয়ে গেল। আমরা 2-এর দাগের 11 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে, আগে যে 3টি ভিডিও আপলোড করা আছে তার মধ্যে আছে। দেখো x+1 x+9 x² 10x + 9, এটাও দেখো x-এর হোল স্কোয়ার প্লাস 2x × 5 5-এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস 63। তাহলে কি আসলো? x² 10x + 9 x² 10x + 25 + 63। ঠিক আছে, দেখো আগের অঙ্কটার মতো সেম চলে এসছে। তাহলে এই জায়গাটা আমরা কি লিখব? ধরি x² 10x = a ধরি। সুতরাং a + 9 a + 25 + 63, এই দুটো আবার গুণ করতে হবে। a² 34a 25 আর 9 25 + 9 a 225 + 63। তাহলে x² 34 a + 2 88, 25কে 2 দিয়ে 63 দিয়ে গুণ করলাম। এবার দেখো 2 2 8কে যদি বিশ্লেষণ করি তাহলে কি আসবে? 36 18। দেখো 34 আছে তো, 2 2 = 4 4 2 = 8 8 2 = 16 16 + 18, ওই জন্য আর ব্রেক করলাম না। তাহলে 18 + 16 a + 2 2 8, তাহলে কি হলো? a² 18a 16a + 2 2 8। তাহলে কি কমন যাচ্ছে? a কমন, a + 18, আবার এখান থেকে কি কমন? 16, a + 18। তাহলে উৎপাদক কি হলো? a + একটা উৎপাদক হলো, a + 16 একটা উৎপাদক হলো। এবার আমাকে এর ভ্যালু বসাতে হবে। এর ভ্যালু কি? এর মানটা কি? এর মানটা হচ্ছে এইটা। তাহলে এইখানে আমরা চলে আসছি, x² + 10x + 18, আবার x² + 10x + 16। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছিলাম আমাকে দেখতে হবে কোনটা উৎপাদক বিশ্লেষণ। কোনটা হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, সেকেন্ড, এইটা যাবে, এইটা হবে না। এটা 8 2 16, 8 2 16। তোমরা আবার এটাকে ভাঙিয়ে দেখে নেবে কি আসবে? 8x + 2 x + 8 x + 2, আর এইটা আনচেঞ্জড অবস্থায় থাকবে। ওকে স্টুডেন্টস, এটা তোমরা ব্রেক করে দেবে, এইভাবে লিখে দেবেন অ্যান্সার, কিন্তু এটাকে আবার মিল টার্ম ব্রেক করে উত্তরটা লিখবে। তাহলে 11টা করলাম। এবার আমরা যাচ্ছি 12, সেম অঙ্ক, একই রকম অঙ্ক দিয়েছে 12টা। তাই এটা কীভাবে করব দেখাচ্ছি। তাহলে 12 নম্বর অঙ্কটা কী করে করব? x + 3 x + 6 x + 9 + 56 এই দেওয়া আছে, সবগুলি প্লাস দেওয়া আছে। তাহলে আগেরটা তো দেখে নিয়েছিলাম কোনটা, এখানে কোনটার সঙ্গে কোনটা গুণ করব? দেখো এক্সের সঙ্গে x + 9 গুণ করব। কেন? এটা তখন 9x আসবে, x দিয়ে যখন 9কে গুণ 9x আসবে, x² 9x আসবে। আবার 3 যখন 6 এটা যখন করব এটাও 9x আসবে। তাহলে 9xকে আমরা কিছু ধরে করতে পারছি। তাহলে x + 3
এক্স প্লাস 6 প্লাস 56। ওকে, তাহলে এইটা হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x আসছে, এই আসছে, আর এখানে আসছে এক্স স্কোয়ার 9x প্লাস 18 প্লাস 56। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার 9xকে আমরা কী ধরবো, এ ধরি। সুতরাং তাহলে এখানে শুধু কিন্তু এ বসছে, কোনো সংখ্যা নেই, এখানে আসছে এ প্লাস 18 প্লাস 56। অনেক সোজা হয়ে গেছে, এক্স যা স্কোয়ার, এ স্কোয়ার হলো 18a প্লাস 56। তাহলে 56কে আমরা মিডল টার্ম ব্রেক করবো, 56কে আমরা মিডল টার্ম ব্রেক করবো। তাহলে 56 যদি করি তাহলে কত আসবে, স্কোয়ার প্লাস 14 প্লাস 4। যদি এটা করতে অসুবিধা হয়, আমি যেভাবে উৎপাদক করে দেখিয়েছি, করে দেখে নেবে। স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56, a কমন, a প্লাস 14 প্লাস 4, a প্লাস 14, তাহলে a প্লাস 14 আর a প্লাস 4। তাহলে এর ভ্যালু বসাতে হবে। তো এর ভ্যালু কত, এখানে বসাচ্ছি, এক্স স্কোয়ার 9x প্লাস 14, এক্স স্কোয়ার 9x প্লাস 4। এবার বলো এই দুটোর মধ্যে কোনটা উৎপাদক যাবে? হ্যাঁ, একদম ঠিক বলেছ, এইটা উৎপাদক যাবে। এক নম্বরটা কী হবে, এক্স প্লাস 7 একটা উৎপাদক হবে, এক্স প্লাস 2 একটা উৎপাদক হবে, এক্স স্কোয়ার 9x প্লাস 4 এটা আনচেঞ্জ হবে, এটা মিডল টার্ম যাচ্ছে না, এইভাবেই থেকে যাবে। প্রত্যেকে কিন্তু লিখে নেবে, এর মান বসিয়ে পায়, এবার এইটা মিডল টার্ম বের করে দেখিয়ে দেবে। আমি শুধু উত্তরটা লিখে দিলাম বলে এইভাবে করবে না, কিন্তু উৎপাদক বিশ্লেষণ অবশ্যই করে দেখাবে। ওকে, আমরা যাচ্ছি নাম্বার 13। নাম্বার 13-এ কী আছে, নাম্বার 13, এক্স স্কোয়ার 2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি। ঠিক আছে, এখানে আমরা অঙ্কটা মিডল টার্ম ব্রেক না করে পরে আমি আরেকটা নিয়ম, দুটো নিয়মই করছি। এখানে দেখো প্রথমে আমরা কিভাবে করছি, এক্স স্কোয়ার 2ax a প্লাস বি a মাইনাস বি আছে, এখানে এইভাবে লিখতে পারি এরকম করে। দেখো এইটুকু জায়গায় যদি আমরা ধরি, এটা পূর্ণবর্গাকারে সাজানো যাচ্ছে, তার মানে কী লেখা যাচ্ছে, এক্সের হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু এ প্লাস এর হোল স্কোয়ার করা যাচ্ছে না, ইজি করা যাচ্ছে, এর হোল স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার আমরা কী লিখতে পারছি, একটা প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এক্স মাইনাস এ প্লাস বি আর এক্স মাইনাস এ মাইনাস বি, এভাবে করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে কী বললাম, আমরা অঙ্কটাকে এইভাবেও করতে পারি। এবার মিডল টার্ম ব্রেকের যে নিয়ম, সেই অনুযায়ী যদি করি, বোঝা গেছে কী বললাম, এক্স স্কোয়ার মাইনাস 2x এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, এইটুকু পূর্ণবর্গাকারে সাজালাম, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, একটা প্লাস লিখলাম মাইনাস লিখলাম। ওকে, এই অঙ্কটাই মিডল টার্ম ব্রেকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি এ মাইনাস বি এই দেওয়া আছে। তাহলে মিডল টার্ম ব্রেকের নিয়ম অনুযায়ী করছি, তাহলে এটা 2 আনতে হবে, 2a আনতে হবে, এক্স তো সহগ থাকছে, তাহলে এ প্লাস বি এই লিখি। ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট
এক্স লিখলাম, তাহলে এখানে কী আসছে প্লাস এ প্লাস বি এ মাইনাস বি। কেন এটা এইভাবে লিখলাম ভালো করে খেয়াল করে দেখো, এ প্লাস বির সঙ্গে এক্স বসবে, এ মাইনাস বির সঙ্গে এক্স বসবে। যেরকম আমরা কোনো সংখ্যা বসাচ্ছিলাম এখানে এ প্লাস বি এসছে, তাহলে এটা কি আসবে এ প্লাস বির সাথে কী আসবে এক্স, মাইনাস মাইনাসে এখানে হবে প্লাস, এ মাইনাস বির সঙ্গে এক্স বসবে, তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস। খুব কেয়ারফুলি অঙ্ক করবে, দেখো শুধু মিডিলটা কিন্তু আমরা ব্রেক করছি, মিডিলটা দুটো ধারের কিন্তু কোনো আনচেঞ্জ সমস্যা থাকছে, প্রত্যেকটা অঙ্কতে খেয়াল রাখবে, শুধু মাঝখানটা আমরা ব্রেক করে অঙ্কটা করছি। তাহলে দেখো এখানটায় এই জায়গাটায় এ প্লাস বি এক্স মাইনাস বি এক্স, এখানে এটা প্লাস এসছে মাইনাস এসছে, তাই তো? এটা মাইনাস বি এক্স, এটা মাইনাস বি এক্স। অঙ্কটা কি হলো, না সরি এই জায়গাটা না এটা ভুল লিখে গেছি, এটা সাইনটা না প্লাস হবে, এটা সাইনটা প্লাস হবে, সরি এটা। আচ্ছা, তাহলে এ প্লাস বির সঙ্গে এক্স বসলো, মাইনাস প্লাসে এখানে মাইনাস হলো, তাহলে মাইনাস এ এক্স আর মাইনাস এ এক্স টু এক্স, মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস টু এ এক্স হবে। আর এটা হলো কি মাইনাস বি এক্স, এটা মাইনাস হচ্ছে প্লাস বি এক্স কেটে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে এক্স কমন, এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানেও তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হবে। তাহলে এখানে কমন গেছে কি এ মাইনাস বি কমন গেছে, এটা কমন গেছে এইটা, তাহলে উত্তর কী হলো এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস বি। ওকে, আরেকবার বলছি, এই যে জায়গাটা আছে এইখানটা আমার মাইনাস লেখা হচ্ছে, প্লাস হবে এ প্লাস বি প্লাস মাইনাসে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমার লক্ষ্য কি মাইনাস টু এক্স করা, মাইনাস এ এক্স মাইনাস এ এক্স আর বি এক্সে কাটা গেছে, ঠিক আছে। নাম্বার 13 দুটো পদ্ধতি আমরা দেখালাম, এবার যাচ্ছি কোথায় 14, নাম্বার 14-এ যাচ্ছি। নাম্বার 14-এ কী লেখা আছে, একই রকম অঙ্ক দিয়েছে আমাকে। নাম্বার 14-এ কী দিয়েছে, এক্স স্কোয়ার বি এক্স এ প্লাস 3b এ প্লাস 2b। দেখো ওই আগের মতোই অঙ্ক, কী করতে হবে বি এক্স আনতে হবে, মানে 1, তারপরে 3 থেকে 2 বাদ গেলে আমরা বি, এটা বাদ দিতে পারলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস 3b, এটাকে আগে লিখি, মাইনাস এটা মাইনাসে আসবে, এটা মাইনাস যখন প্লাস হবে ওটা প্লাসে আসবে, কেটে যাবে, মাইনাস এ প্লাস 2b সেকেন্ড ব্র্যাকেট এক্স এ প্লাস 3b এ মাইনাস এ প্লাস 2b। ঠিক, তাহলে মাঝখানটা আমরা ব্রেক, মিল্টন ব্রেকের নিয়ম, মাঝখানটা শুধু ব্রেক হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার এ প্লাস 3b তার সঙ্গে এক্স, এই যেটা প্লাস হলো এ প্লাস 2b তার সঙ্গে এক্স, তাহলে এ প্লাস 3b আর এ প্লাস 2b। ওকে, তাহলে এখানে আমার কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস এ মাইনাস 3b, আর এখানে কি কমন যাচ্ছে এ প্লাস 2b কমন যাচ্ছে, এক্স মাইনাস এ মাইনাস 3b। তাহলে উত্তর কী হলো এক্স মাইনাস এ মাইনাস 3b এক্স প্লাস এ প্লাস 2b। ওকে,
তাহলে 13 আর 14 দুটো অঙ্কই কিন্তু একই নিয়মে, খুব ভালো করে করবে। এই দুটো অঙ্ক একই নিয়মের অঙ্ক, একই পদ্ধতিতে করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 15 নাম্বার অঙ্কতে কী দেওয়া আছে? নাম্বার 15, a plus b whole square minus 5a minus 5b plus 6। তাহলে কি করব? a plus b whole square করব, 5 কমন নেব, a plus b করব, প্লাস 6 করব। তাহলে a plus b এরকম অঙ্ক আমরা করে এসেছি। ধরি a plus b ইকুয়াল টু x। তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই হবে x স্কোয়ার 5x। তাহলে কি হচ্ছে? x স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6, x স্কোয়ার 3x 2x প্লাস 6, x কমন, x মাইনাস 3, 2 কমন, x মাইনাস 3, x মাইনাস 3 একটা উৎপাদক, x মাইনাস 2 একটা উৎপাদক। ওকে, তাহলে x এর ভ্যালু আমরা বসিয়ে দেব। x এর ভ্যালুটা কি? a প্লাস b মাইনাস 3, a প্লাস b মাইনাস 2, x এর ভ্যালু বসিয়ে পাই। ওকে, পরের অঙ্ক আমরা করছি নাম্বার 16। নাম্বার 16, x স্কোয়ার 4ab x x স্কোয়ার b স্কোয়ারের হোল স্কোয়ার, x স্কোয়ার 4ab x। এবার এইটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে আমরা দুবার লিখে নিই, এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখি। তাহলে x স্কোয়ার 4ab x, এটাকে কি করি? a প্লাস b লিখি, a মাইনাস b লিখি। এটাকেও a প্লাস b লিখি, a মাইনাস b লিখি। কেন এটা করলাম? কি দেখতে পাচ্ছি? এটাকে দেখতে পাচ্ছি কি a প্লাস b, এটাকে হোল স্কোয়ার করতে পারি, a মাইনাস b এটাকে হোল স্কোয়ার করতে পারি। তো করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমাকে 4ab, তাহলে 4ab এটা একটা আমরা ফর্মুলা জানি। 4ab এটা ক্লাস 7 আমরা করেছি। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটাই আমার উদ্দেশ্য ছিল। এটা উদ্দেশ্য ছিল যেটাকে আমার করে নেওয়া। তাহলে এখানে কী হবে? এক্স স্কোয়ার, তাহলে 4ab বদলে কী লিখব? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা করে কী লিখব? এক্স। আর এখানে যা লেখা আছে তাই লিখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এটা গুণ অবস্থায় আছে। তাহলে এখান থেকে আমার কী কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। কী থেকে যাচ্ছে? এক্স থেকে যাচ্ছে। আর এখানে কী থেকে যাচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার থেকে যাচ্ছে। তো এটা আমার পরের চিহ্ন। আবার এখান থেকে কী কমন নেব? a মাইনাস বি হোল স্কোয়ার কমন নেব।
এখানে কি থাকবে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে উত্তর কী হলো আমার এক্স এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙালে এ প্লাস বি স্কোয়ার। আর এখানে কি হলো এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই আছে। তাহলে এটা হলো এক্স স্কোয়ার স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি হলো সরি এক্স স্কোয়ার না এক্স, এখানে কি হলো এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের বাইরে যদি করি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, আর এটা যে আছে তাই থাকবে। ওকে, একটু এই প্রশ্নমালার এটা একটু কঠিন অঙ্ক, বারবার না করলে প্র্যাকটিস না করলে এটা একটু টাফ অঙ্ক আছে। তোমরা 2কে রেখে দাও, 2কে বারবার বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু করতে পারবে। আমরা এবার চলে যাচ্ছি, লাস্টের দুটো অঙ্ক আছে এখনো। তা এই অঙ্কটা টোকো, এখানে আমি 17 নম্বর অঙ্কটা করছি। এক্স 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এক্স প্লাস 1, এটা দেওয়া আছে। ছোট্ট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও কী করব, তাহলে এক্স দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার এ এক্স মাইনাস 1/a এক্স প্লাস 1, এই দেওয়া আছে। তাহলে 1টাকে আমরা কি এইভাবে লিখতে পারি a বাই a লিখতে পারি, 1/a বাই a ইজ ইকুয়াল টু কি 1, b বাই b ইজ ইকুয়াল টু কি 1, c বাই c ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এখানে a আছে বলে আমরা এই বাইরে, তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে x কমন, x মাইনাস a, তাহলে এখানেও আমাকে x মাইনাস এই লিখতে হবে। তাহলে কমন কি গেছে a মাইনাস 1, তাহলে উত্তর কি x মাইনাস a x মাইনাস 1/a, এটা আমার অ্যান্সার। ওকে স্টুডেন্ট, দেখো এই যে 1 কেন এই বাইরে লিখেছি, এখানে a x 1, এখান থেকে যদি 1/a কমন, এখানে x থাকেছে, এখান থেকে 1/a যদি কমন নিই তার মানে a কমন চলে গেছে উপর থেকে, এটা a থেকে যাচ্ছে, এটা লিখেছি। তাই এখানেও x মাইনাস a হয়েছে বলে এখানেও x মাইনাস a। ওকে গুড। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটাও একটু বড় অঙ্ক, এই প্রশ্নমালার শেষ অঙ্ক। এই প্রশ্নমালার শেষ অংশ করছি। x টু দি পাওয়ার 18 নম্বর, x6 y6 9 x3 y3 প্লাস 8, এই আছে। তাহলে x6 y6 8 8 প্লাস 1 x3 y3 প্লাস 8, তাহলে x6 y6 8 x3 y3 মাইনাস x3 y3 প্লাস 8, তাহলে x3 y3 কমন, তাহলে x3 y3ই থাকবে মাইনাস 8। দেখো 6 আছে, কিউব কমন গেছে, x3 y3 থেকে গেছে, এখানে কি কমন 1 x3 y3 মাইনাস 8, তাহলে কি হলো x3 y3 মাইনাস 8 একটা উৎপাদক, x3 y3 মাইনাস 1 একটা উৎপাদক। ওকে স্টুডেন্ট, দেখো দুটোকেই আবার a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা সাজাতে পারছি। a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি
a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আসছে এক্স ওয়াই হোল কিউব, এটা 2 এর হোল কিউব সেকেন্ড ব্র্যাকেট। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট ওয়াই হোল কিউব মাইনাস 1 হোল কিউব। তাহলে কী হলো? এ মাইনাস বি, এ মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, দুটো মাথা স্কোয়ার হবে। এ বি এখানে এ হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে 2 এক্স ওয়াই লিখে দিই একবারে। আর বি স্কোয়ার মানে 2 2 4। তাহলে এটার হয়ে গেল। এবার এটাও একই রকম, এক্স ওয়াই মাইনাস 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 না, শুধু এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে 13.1 এর তোমাদের বইয়ের নামটা একটু ভুল লিখেছিলাম, এটা গণিত বিচিত্রা হবে, আমি ঠিক করে দিয়েছি, গণিত বিচিত্রা বই থেকে। তাহলে আমরা একটা ভিডিওতে 13.1 সব অঙ্ক করলাম। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকে বাড়িতে বই দেখে এগুলি আবার প্র্যাকটিস করবে। এখান থেকে অঙ্ক থাকবে, অঙ্ক তো থাকবে না, আমরা যখন অঙ্ক নিয়ে পড়াশোনা অঙ্ক করব ক্লাস 10 9 10-এ উঠে করব, 11 12-এ অঙ্ক করব, এইগুলি জানা খুব জরুরি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। প্রত্যেকে ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, প্রতিদিন মনোযোগ সহকারে অঙ্কটা প্র্যাকটিস করবে। ওকে।